ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মারিয়াম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছি পেঁপের কোপ্তা। কোপ্তাটা কীভাবে বানাবো আমি সেটাই দেখাবো এবং কী কী উপকরণ লাগবে আমি বানানোর সময় উপকরণগুলি দিয়ে দেবো আর বলবো, মেজারমেন্টও আমি বলে দেবো। আমি এখানে হাফ কেজি পেঁপে ক্রাশ করে গ্রেট করে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, মেখে রেখেছিলাম। এখন আমি এগুলি চিপে নিব। দেখেন প্রায় 20 মিনিট মতো আমি লবণে দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি এভাবে সবগুলা চেপে নিব। আমি পেঁপেগুলি চেপে নিয়েছি, দেখেন পেঁপেগুলি এভাবে ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এর সাথে সবগুলো উপকরণ অ্যাড করব, কী কী লাগবে কোপ্তাটা বানাতে। আমি ফার্স্টে দিয়ে দিব এখানে বুটের ডাল ভিজে বেটে রেখেছি, দিয়ে দিলাম। 50 গ্রাম ছিল, আমি একটু রেখে দিয়েছি, পুরোটা দেবো না, প্রায় 25 গ্রামের মতো দিয়েছি বা 30 গ্রাম হবে। এটাকে এখন ভালো করে মাখবো। ভালো করে মেখে নিলাম ডাল দিয়ে, এটা বুটেরটা ছিল। এখন দেবো আমি জিরা আর শুকনো মরিচ বাটা। আপনারা জালটা স্বাদ মতো দেবেন, আমি এখানে একটা মরিচ দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের রসুন বাটা, এটা মেখে নেব। এখন দিয়ে দেব হলুদ, মরিচ আর লবণ, এটা দিয়ে দিচ্ছি, মাখবো। দেবো 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব বাদাম ভেজে আমি একটু ভেঙে নিয়েছি, একটু দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এরকম গোল গোল করে এরকম শেপ করে কোপ্তা শেপ করে বা চ্যাপটা করে দিতে পারেন। আমি গোল গোল করে দিয়ে মানে বানিয়ে নেব। তারপর আমি এগুলি কীভাবে রান্না করব আমি দেখাবো। আমার সবগুলো কোপ্তা বানানো হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাব। কীভাবে আমি রান্নাটা করছি আপনারা আমার পাশে থাকেন এবং দেখেন। দর্শক, আমি তেলটা গরম করে নিয়েছি, আমি এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো কোপ্তা আমি দিয়ে দেবো। কীভাবে আমি ভাজবো ভাজার পরে আমি দেখাবো আপনাদেরকে। দর্শক, আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখানে আমি ব্রাউন করে ভাজেছি, এরকম করে ভেজে নেবেন। আমি সবগুলি নামিয়ে নিচ্ছি, তারপর আমি কীভাবে রান্না করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কোপ্তাটা ভেজেছি, ওই তেলের মধ্যে আমি একটু বাগার দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা, কাঁচা জিরা, তেজপাতা, 2টা এলাচি আমি ফেটে দিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি বা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো কুচি। ভালো করে আমি মশলাটা পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। আর দিয়ে দেবো একটু পানি, মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমি একটু ভালো করে নাড়বো, ভালো করে নেড়ে করে আমি এটা এখন ডেকে দিই। দর্শক, আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। আপনারাও থাকলে দেবেন, আমি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি জলের জন্য পানি। 1/2 কাপ পানি দিয়ে দিলাম। দর্শক, এখন আমি আমার মশলাটা হয়ে গেছে, পানিটা ভালো করে ফুটে দিয়ে দিলাম কোপ্তাগুলো। দিয়ে আমি আস্তে পুরো আস্তে কমাই দেব। লো ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ পাক করবো, কিন্তু ডেকে পাক করবো। এখন আমি ডেকে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি উপরে একটু ভাজা জিরা, গ্রানের জন্য জিরাটা দেওয়া আপনারাও দেবেন, স্কিপ করবেন না। দর্শক, আমার কোপ্তা হয়ে গেছে, পেঁপে দিয়ে কোপ্তা। কোপ্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে বা পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন।
আশা করি আপনাদের পছন্দ হয়েছে। আর আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টস করবেন। আমার ইউটিউবে পেজ দেওয়া আছে, আমার লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সবাই ওখানেও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।